নমস্কার এবং সুপ্রভাত জানিয়ে আমি প্রতিদিনের মতো শুরু করছি সকালে ছাদ বাগানের একটি ব্লগ। তো আমি প্রতিদিন ফুল তোলার জন্য ছাদে যাই, আর এখানে বিভিন্ন কালারের ফুল ফুটে থাকে, দেখতে তো খুব ভালোই লাগে। তো প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি ফুল তুলতে। তো দেখো, প্রথমে কয়েকটা জবা তুলে নিয়েছি, আর এখানে দেখো সেই নাকচম্পা গাছগুলো যেগুলো বসিয়েছি তাতে কিন্তু প্রতিদিনই ফুল ফুটছে। আর এখানে জুঁই ফুল কয়েকটা তুলছি, খুব বেশি হয়নি, তো একটা দুটো করে সমস্ত ফুল তুলে নিচ্ছি। তো তোমাদের ছাদ বাগানে কী কী ফুল ফোটে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কোন কোন ফুল খুব প্রিয়। আমার তো নাকচম্পা খুবই প্রিয়, আর এই জন্য এই গাছটা আমি অনেকগুলো করে নিয়েছি। আর এদিকে এই দেখো অলকানন্দা গাছটা, এখানে কিন্তু গাছটা খুব সুন্দর ঝোপালো হয়েছে, কিন্তু ফুল ফুটছে না। আর এই অ্যালামুন্ডার কালারটা দেখো কত মিষ্টি, পুরো একদম ভেলভেটের মতো, সামনে থেকে দেখলে তো খুব সুন্দর লাগে। আর এই অ্যালামুন্ডার মিক্স কালার, তো এতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। এই গাছটা কিন্তু আমি একটা থেকে অনেকগুলো করে নিয়েছি। তো দেখো প্রত্যেক কটা ফুল আমি তুলে নিচ্ছি, কিন্তু আমার অলকানন্দা গাছগুলোয় কিন্তু একদমই ফুল আসছে না, একটু নজর দিতে হবে। আর এদিকে দেখো কয়েকটা কলকে ফুল তুলে নিচ্ছি, প্রচুর হারে কলকে ফুলটা ফুটছে। আর আমি এই কলকে ফুলগুলো একদমই ফুটছিল না, তো গাছের গোড়ায় পেঁয়াজের খোসা শুকনো রোদে শুকিয়ে আর ক্যারেটের ওপর দিয়ে দিয়েছি, বাস তারপরেই দেখছি কিন্তু প্রচুর হারে ফুল ফুটছে। আর আমরা জানি পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, কলার খোসা দিলেও যেমন গাছে উপকার হয়, প্রচুর ফুল আনতে সাহায্য করে, তেমনই কিন্তু পেঁয়াজের খোসাও। আর আমি সমস্ত গাছে কিন্তু শুকনো পেঁয়াজের খোসা দিয়ে থাকি, মাঝে মাঝে জলে ভিজিয়েও দিই আর শুকনোও দিই। শুকনো পেঁয়াজের খোসা দেওয়ার পরে কিন্তু গাছগুলো প্রচুর হারে ফুল ফুটছে। এখানে কয়েকটা নয়নতারা রয়েছে, তো একটা দুটো করে তুলে নিই, প্রত্যেক কটা গাছ থেকে নিয়ে একটা দুটো করে তুলে নিয়ে কয়েকটা মাত্র রেখে দিই। তো আমি আগেও বলেছি আমার ছাদ বাগানের আমি কিন্তু সব ফুল তুলে নিই না, কিছু কিছু রেখে দিই, দেখতে খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো তরুলতা গাছটা কত সুন্দর ঝাঁকড়া হয়েছে আর একটা একটা ফুল ফুটছে। আর যতই উপর দিকে উঠতে চাইছে ততই আমি পিঞ্চিং করে দিচ্ছি, এর ফলে গাছটা কিন্তু উপর দিকে উঠতে পারছে না। আর এই ছোট্ট জবাটা দেখো কিন্তু প্রতিদিনই একটা করে ফুল ফোটে। এখানে দেখো বিভিন্ন কালারের নয়নতারা, কালারগুলো দেখতে একই লাগছে, কিন্তু কালারগুলোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। তো আমি এখান থেকেও কয়েকটা তুলে নিচ্ছি। এই পেয়ারা গাছটা দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই, এটা কিন্তু আমি গুটি কলম করে করেছি গত বছর বর্ষায়, এবারে পেয়ারা হয়েছে। আর এখানে দেখো যে গোলাপি জবার গাছটাতেও কয়েকটা ফুল ফুটেছে, তুলে নিলাম। তো তোমাদের ছাদ বাগানে কত রকমের জবা আছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এইগুলো এই মালটা লেবুর গাছ এবছরে বসিয়েছি, তো একটা দুটো করে হয়েছে, আর সামনের বছর আরও কিছু ফল গাছ করার ইচ্ছে আছে। তো এই থোকা গোলাপি জবাটা দেখো এখানে একটা হয়েছে, এটাও তুলে নিচ্ছি। আর এবারে অনেকগুলো কিন্তু লক্ষ্মী জবা হয়েছে, কিন্তু গত বছরের লক্ষ্মী জবাটা যখন গ্রাফটিং করে আর কাটিং করে করেছি তখন কিন্তু প্রচুর ফুল ফুটেছিল, এবছরে সেই তুলনায় কম ফুটছে, তাও কিন্তু ফুটছে। লক্ষ্মী জবা গাছটা প্রচুর হারে ফুল ফোটে, তোমাদের যাদের ছাদ বাগানে নেই তোমরা অবশ্যই করে একটা লক্ষ্মী জবা গাছ বসিও। আর আমার এই হ্যাঙ্গিং গাছটা দেখো, এখানে দেখো বিভিন্ন রকমের পর্তুলকা দিয়ে হ্যাঙ্গিং করেছি। আর এগুলো সবই কিন্তু ফেলে দেওয়া জিনিস, এই তেলের বোতল, জলের বোতল বা জলের বোতলে বড় জার কেটে নিয়ে কিন্তু হ্যাঙ্গিং করেছি। আর ওখানে দেখো কি সুন্দর থোকা হয়ে ফুটেছে আমার ওই বাগান বিলাস গাছটা। তো দেখো এখানে কিন্তু নীল থোকা অপরাজিতা গাছটা খুব সুন্দর ঝোপালো হচ্ছে। আমি গাছটা খুব বড় হয়ে গেছিলো, পুরো গোড়া সাপটা কেটে দিয়েছি, যার ফলে গাছটা আমি ছোট্ট খাট্টো করে ঝুমড়ি করে রাখবো। আর কিন্তু এখানে একটা দুটো করে ফুল এসেও গেছে। আর এটা সিঙ্গেল পেটালের অপরাজিতা, সাদা রঙের, এটা আমার খুব একটা পছন্দের নয়, তাও রয়েছে যখন থাক। তো দেখো আর একটা দেখিয়ে দিই যে পদ্ম ফুলের কিন্তু আরও একটা কুঁড়ি বেড়েছে আজকে। আর সুন্দর সুগন্ধি টগর, যাদের ছাদ বাগানে নেই অবশ্য করে লাগিও, খুব সুন্দর সুগন্ধ আর প্রচুর হারে ফুল ফোটে এই সুগন্ধি টগরে প্রচুর হারে ফুল ফোটে, তোমরা অবশ্যই লাগিও। আর দেখো কত সুন্দর সুন্দর জবাগুলো ফুটেছে, লাল জবা, চন্দন জবা, সমস্ত জবাই কিন্তু একটা দুটো করে তুলে নিচ্ছি। তো দেখো ফুলগুলো সবই মোটামুটি তোলা হয়ে গেল। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই পাশে থেকো। যদি ফেসবুক থেকে দেখো তো চ্যানেলটিকে অবশ্যই ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর আমার বিভিন্ন রকমের ফুল কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেছে। এখানে নাকচম্পা গাছটা প্রচণ্ড হারে লম্বা হয়ে গেছে, আরও কয়েকটা জবা রয়েছে, সেগুলোও তুলে নিচ্ছি। আর অবশ্যই পাশে থাকবে। আর যদি কিছু ভুল বলে থাকি নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর তোমাদেরও মতামত দেবে। আর প্রত্যেক কটা ফুল তুলে নিচ্ছি, বিভিন্ন কালারের ফুল। তো দেখো এখানে এখনও কতগুলো টগর রয়েছে, থোকা টগর, সেগুলোও তুলে নিচ্ছি। তোমাদের ছাদ বাগানে কত রকমের টগর আছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমার 4 থেকে 5 রকমের টগর আছে, আর প্রত্যেক কটাতেই কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। আর একটা নীল টগর ছিল, সেটা মরে গেছে। এখন শুধুমাত্র সাদা বিভিন্ন রকমের থোকা টগর, রাজ টগর, রানী টগর এগুলোই রয়েছে, সুগন্ধি টগর। আর 4 থেকে 5 রকমের টগর আছে দেশি টগর নিয়ে। তো দেখো বিভিন্ন টগর ফুলগুলো ফুটছে, কত সুন্দর দেখতে লাগছে। তো আজ এই পর্যন্তই, নমস্কার।